আপনি দিনটা কিভাবে শুরু করেন? এক কাপ চা না এক কাপ গরম কফি দিয়ে? আপনি কি জানেন চা শুধু স্বাদ আর গন্ধে বিখ্যাত নয়। আমরা শুনেছি দার্জিলিংয়ের চা গন্ধের জন্য বিখ্যাত। চা কফি আমাদের শরীর, মন, মস্তিষ্কই শুধু প্রভাবিত করে না, চা কফি আমাদের অর্থনীতিকেও প্রভাবিত করে। তাই আমরা সুখে, আনন্দে এবং এক্সাইটমেন্টে নিত্য সঙ্গী হচ্ছে কোটি কোটি মানুষের চা বা কফি, তাই নয় কি? একদম ঠিক। আমরা বার্থডে পার্টি এবং ক্রিটি পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি, ম্যারেজ সেরেমনি, প্রত্যেকটা অনুষ্ঠানই আমরা শুরু করি চা বা কফি দিয়ে, তাই না? আবার কেউ বলছে যে চা না খেলে আমার পটি ক্লিয়ার হয় না, কেউ বলছে কাজ শুরু করতে পারি না চা না খেলে, কেউ বলে মুড ফ্রেশ হয় না চা না খেলে, আবার বন্ধুত্বও জমে না চা না খেলে। আবার অফিস কর্মচারীরা বললেন, অবাক হয়ে যাবেন যে তারা চা না পান করলে অফিসের কাজ ঠিক মতো করতে পারে না। অর্থাৎ ভালো ডিসিশন নিতে গেলেও চা কফি। আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য দুই পরিবারের মিলন বা পাত্র বা কনে বরকে একত্রিত করার জন্য সূচনাটাও হয় চা দিয়ে, তাই নয় কি? আমরা যে কোনো শুভ কাজ শুরু করার আগে চা বা কফি দিয়েই শুরু করি। আমাদের বিশ্বাস যে চা কফি দিয়ে যদি অতিথিকে আপ্যায়ন করা হয় সেটা হচ্ছে সর্বোচ্চ স্তরের আপ্যায়ন। এই বিলিফ সিস্টেমটা আমাদের সবার মধ্যে আছে। তাই দেশ বিদেশে শুধু নয়, কর্পোরেট অফিসেও চা বা কফি দিয়ে মিটিং শুরু হয়। অর্থাৎ চায়ের বাজার সব জায়গায়। আবার বাড়ি থেকে অফিস, বাস স্ট্যান্ড থেকে রেল স্টেশন, শপিং মল থেকে এয়ারপোর্ট, সব জায়গাতে চা আর কফি। চা কফি সাধারণ মানুষ, ধনী গরিব, মধ্যবিত্ত সবাই গরম চা বা গরম কফি দিয়েই দিন শুরু করে, তাই নয়? একদমই ঠিক। চা কফি বাজার যদি শোনেন আপনি অবাক হয়ে যাবেন। শুধু বিশ্বব্যাপী চায়ের বাজারই হচ্ছে $50 বিলিয়ন বেশি। এটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষরাই সাধারণত পান করে থাকে। আবার এলিট গ্রুপে এলে দেখা যাবে কফির প্রাধান্য বেশি। কর্পোরেট অফিসে কফি দিয়েই কিন্তু অতিথিকে স্বাগত জানানো হয়। সারা বিশ্বব্যাপী এর বাজার হচ্ছে $100 বিলিয়ন। তার মানে চায়ের বাজার কতটা বুঝতে পারছেন? চা শুধু মন মস্তিষ্ককে প্রভাবিত করে না, এবং দেশ বিদেশের অর্থনীতিকেও প্রভাবিত করবে। ভারতবর্ষে চা এসেছিল 1835 সালে ইংরেজদের হাত ধরে, এবং প্রথম চা উৎপাদন শুরু হয় দার্জিলিং, আসামে। তারপরে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু চায়ের জন্মলগ্ন যদি দেখা হয়, সেটি এসেছিল চীন থেকে 5000 বছর আগে। চা বা কফি সাধারণত ঠান্ডা যেসব দেশগুলো, সেই সব দেশেই সাধারণত বহুল ব্যবহৃত হয় চা বা কফি। কিন্তু ভারত ব্যতিক্রম। ভারতবর্ষে চা এতটাই জনপ্রিয় যে হাটে, বাজারে, শপিং মলে, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড সব জায়গায় চা বা কফি দিয়ে আমজনতা আড্ডা জমিয়ে ফেলে, তাই না? সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটা প্রখ্যাত নাম হচ্ছে ডলি চাওয়ালা, যিনি নাগপুরের বাসিন্দা। তিনি ডাফরি থেকে চা বিক্রি করেন, যার কাছে চা 7 টাকায় পাওয়া যায়। এখানে সমস্ত ধরনের সেলিব্রিটিরা চা পান করে থাকে। এমনকি শিল্পপতি বিল গেটস, ইনিও চা পান করেছেন। এবং আমরা দেখেছি সমাজ মাধ্যমে বহুল ভাইরাল, তিনি দেশ বিদেশে বিখ্যাত হয়ে উঠেছেন এই চা বিক্রি করে। তার প্রত্যেক দিনের গড় ইনকাম হচ্ছে 3400 থেকে 3500 টাকা, যার চায়ের দাম হচ্ছে মাত্র 7 টাকা। তার মানে আপনি বুঝতে পারছেন চা কোন জায়গায় চলে এসছে ভারতবর্ষে। চা ছাড়া দিনই শুরু হয় না, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এমন কিছু তথ্য, এমন কিছু বিজ্ঞান আলোকের আলোচনা করব, যা চা বা কফি আপনার সুস্থ শরীর এবং সুন্দর স্বাস্থ্যকে বজায় রাখতে পারবেন আজ থেকে। চা হচ্ছে পাতা থেকে হয়, তাই না? আমরা শুনেছি যে দার্জিলিংয়ের চা সুগন্ধির জন্য বিখ্যাত,
আবার কফি স্বাদ এবং তীব্র গন্ধের জন্য বিখ্যাত। তাই কফি চা নিয়ে আমি একটু বলে নিই। কফি সাধারণত ইউরোপিয়ান এবং আমেরিকা, কানাডা, ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি পান করে। আর চা হচ্ছে ভারত, চীন এবং তুরস্ক, ব্রিটেন বেশি পান করে। চা প্রথম এসেছিল চীন থেকে 5000 বছর আগে, ভারতবর্ষে এসেছে 1835 সালে। চা সাধারণত বেশিরভাগ মানুষ পান করে এনার্জি বুস্ট করার জন্য। কফিও পান করে এনার্জি বুস্ট প্লাস যে কোনো কাজে ফোকাস করার জন্য। রাতে যারা পড়াশোনা করে তারা প্রাধান্য দেয় এই তীব্র গন্ধের কফিকে। তাহলে চা বা কফি বিদেশ থেকে এলেও আমাদের দেশে প্রচুর ব্যবহার আছে। চায়ের বাজারজাত বিশাল, কারণ $50 বিলিয়ন বিশ্বব্যাপী বাজার। ভারতবর্ষের মানুষ 70 কোটি কিলোগ্রাম চা প্রতি বছর পান করে, আর যার বাজার মূল্য হচ্ছে 90,000 কোটি টাকা। তার মানে বুঝতে পারছেন চা কতটা বাঙালি এবং ভারতবর্ষের মানুষের দেহ মনে গ্রাস করে রেখেছে। চা তো মানুষের ধনী, গরিব, মধ্যবিত্ত নেশায় পরিণত হয়েছে। কিন্তু এই চা আমাদের শরীরে কতটা প্রয়োজন সেটা আজকে ডিটেলসে জানাবো। চায়ের উপকারিতা শুনুন। চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। ফলে আমাদের সর্দি, কাশি, জ্বর এবং যে কোনো লাইফস্টাইল ডিজিজ আসতে বাধা দেয় এই চা, যদি আপনি পরিমিত পান করেন। চা আমাদের এনার্জি বুস্ট করতেও সাহায্য করে। আবার চা আমাদের লাইফস্টাইল ডিজিজকে রেসিস্ট করে থাকে। চা ট্যানিন আমাদের মানসিক প্রশান্তি পেতেও সাহায্য করে। এছাড়াও চা আমাদের ক্যান্সারের মতো মারণ রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তাই পরিমিত চা পান করলে আমরা সমস্ত রকমের সুবিধাগুলো পেতে পারি। তবে মনে রাখবেন, চা বেশি পান করলে যে ক্ষতিগুলো হয়। চা খেয়ে আমরা সাধারণত মুড ফ্রেশ হয়, এটা আমাদের বিশ্বাস। কিন্তু দেখা গেছে চা সবচেয়ে বেশি ডাইজেস্টিভ হেলথকে ডিপ্রেস করে দেয়, যার ফলে গ্যাস, অ্যাসিডিটি এবং সাইলেন্সারের মতো প্রবলেমগুলো চলে আসে। তাই চা বেশি পান করা উচিত নয়। বেশি চা পান করলে আমাদের স্কিন রুক্ষ হয়ে যায়, স্মৃতিশক্তি কমে যায়, ঘুমের ব্যাঘাত ঘটে। অর্থাৎ আবার লেপটিন যে ক্ষুধা নিয়ন্ত্রণ করে, তার ইমব্যালেন্স হওয়ার কারণে আমাদের ক্ষুধামন্দা অর্থাৎ খেতে অরুচি হয়। তাই চা বেশি পান করবেন না। আসি আমরা কফিতে। কফি এমন একটা পানীয় যার লোক কেউই সামলাতে পারে না। তাই কর্পোরেটের যে কোনো অতিথিকে স্বাগত জানানোর ক্ষেত্রে কফির কাপটাই এগিয়ে দেওয়া হয়। কফি অ্যাকচুয়ালি আমাদের প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পায় আমাদের শরীরে, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন একদিকে বাড়িয়ে দেয়, অন্যদিকে আমাদের ফোকাস এবং কাজ কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয়। কফিতে প্রচুর পরিমাণ ক্যাফাইন থাকার ফলে আমাদের স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে। তাই আমরা যদি কোনো কাজ ফর দ্য টাইম বিংয়ের জন্য করি, তাহলে কিন্তু কফি পান করা খুবই প্রয়োজন। এছাড়াও ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিক্সের মতো রোগকে রিভার্স করার ক্ষমতা রাখে যদি পরিমিত কফি পান করা যায়। কফিরও কিন্তু অনেক রকমের সমস্যা আছে যদি আপনি বেশি পান করেন। কফি যেমন ডাইজেস্টিভ হেলথকে তো ডিপ্রেস করবেই, এছাড়া স্মৃতিশক্তি কমিয়ে দেয়, মেন্টাল ক্ল্যারিটি শেষ হয়ে যায়, মানসিক অশান্তির মধ্যে থাকতে হয়, চিত্ত চাঞ্চল্যতা চলে হয় এবং মেন্টাল ক্ল্যারিটি বা সৃজনশীলতা হারিয়ে যেতে পারে যদি মাত্রা অতিরিক্ত কফি পান করেন। আসুন আমরা বিজ্ঞানের আলোকে চা আর কফি নিয়ে বিশ্লেষণ করি। চা যদি 2 থেকে 3 কাপ প্রত্যেক দিন পান করা হয়, চায়ে বহু গুণ আছে। যেমন ক্যান্সারকে প্রতিরোধ করা যায়, আবার স্নায়ুতন্ত্রকে শান্ত করে দেয়, অর্থাৎ মানসিক প্রশান্তি পাওয়া যায়। তাহলে এনার্জি বুস্ট হয়, অর্থাৎ আমরা যদি মানসিক প্রশান্তি চাই তাহলে সারাদিনের 2 কাপ চা ভীষণ প্রয়োজন আমাদের শরীরে। কারণ এতে অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ট্যানিন থাকে। এছাড়াও ক্যাটেচিন নামক পদার্থ থাকে, যা চা আমাদের সর্বোচ্চ স্তরের কাজগুলো করতে সাহায্য করবে। আবার কফির ক্ষেত্রে চায়ের চেয়ে ক্যাফাইন বেশি আছে।
তো ক্যাফাইন বেশি থাকে চায়ের তুলনায়, তাই আমরা এনার্জি বুস্ট অর্থাৎ হঠাৎ করে যদি শক্তির দরকার হয়, চা বিকল্প হিসেবে আমরা কফি পান করতে পারি। কফি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে, আবার ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণ করতে পারে বা রিভার্স করা যায় যদি পরিমিত কফি পান করা যায়। তাই চা বা কফি আপনি যদি চা 2 থেকে 3 কাপ পর্যন্ত খান তাহলে শরীরের পক্ষে খুবই ভালো। আর কফি অবশ্যই 2 কাপের বেশি পান করা যাবে না। কফি কখনোই সন্ধ্যার পর আর পান করাই যাবে না, কারণ কফি রাত্রে পান করলে সেই রাতে ঘুম হওয়াটা স্বাভাবিক হবে না, অর্থাৎ ঘুমই আসবে না। তাই কফিকে অ্যাভয়েড করুন রাতের দিকে। আয়ুর্বেদ শাস্ত্র কি বলছে চা কফি নিয়ে? আয়ুর্বেদ শাস্ত্র তো বলেই দিচ্ছে চা কফি পান করা যাবে না। কেন? কারণ চায়ে যে ট্যানিন, ক্যাফাইন, আবার কফির ক্ষেত্রেও যে ক্যাফাইন থাকে অনেকটা, যা আমাদের শরীরের স্মৃতিশক্তিকে নষ্ট করে দেয় এবং কনসেন্ট্রেশনকে শেষ করে দেয়, আর ঘুম অর্থাৎ নিদ্রাহীনতার মতো সমস্যাগুলো আসে বলেই আয়ুর্বেদ শাস্ত্র বলছে কফি চা না পান করাই ভালো। তারা বলছে এর পরিবর্তে আমরা যদি 200-300 বছর আগে চলে যাই, আগে দিদি ঠাকুমারাও কিন্তু সকালবেলা এই চায়ের মতোই পান করত আয়ুর্বেদিক কিছু বা হার্বাল কিছু জিনিস। যেমন বিকল্প হিসেবে তারা বলছে যে যদি 8-10টা তুলসী পাতা, একটা দারুচিনি স্টিক, 3-4টে লং এবং এলাচও দেওয়া যেতে পারে, এটাকে কাড়া তৈরি করে যদি 1 চামচ মধু দেওয়া যায় তাহলেও কিন্তু চা বা কফির গুণগুলোর মতোই এটা আমাদের শরীরে কাজ করে। এতে ইমিউন সিস্টেম ভালো থাকে, ডাইজেস্টিভ হেলথ ভালো থাকে এবং আমাদের পায়খানা পরিষ্কার রাখতেও সাহায্য করে। যারা ভাবছেন চা কফি না খেলে আমার পায়খানা হয় না, আমি তাদের বলবো যে এই কাড়া যদি আপনি প্রত্যেকদিন সকালে পান করেন তাহলে আপনার স্টুল পরিষ্কার হবে এবং মানসিক প্রশান্তি থাকবে, ইমিউন সিস্টেম বুস্ট হবে। তাই দিদি ঠাকুমারা যে কাজে এই কাড়াকে ব্যবহার করত, আমরা চা বা কফির জায়গায় যদি ব্যবহার করি সমস্ত রকমের গুণগুলো আমরা পেতে পারি। এবার আয়ুর্বেদ শাস্ত্র আরও পরামর্শ দিচ্ছে যে চা অ্যাকচুয়ালি মানুষ পান করে কেন? চা পান করে এনার্জি বুস্ট করার জন্য, অর্থাৎ স্টার্টার আপ হিসেবে। চায়ের বিকল্পে তারা বলছে যে যদি গ্রিন জুস দিয়ে মর্নিং দিন শুরু করা হয়, একদিকে যেমন দেহ মনে প্রশান্তি থাকবে, অন্যদিকে ইমিউন সিস্টেম বুস্ট হবে এবং প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার কারণে চা বা কফির পরিবর্তে যদি গ্রিন জুস পান করা যায় এটা শরীরের পক্ষে খুবই ভালো। আবার তারা পরামর্শ দিচ্ছে যেমন আমপোনার শরবত, বেলপোনার শরবত, এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ফ্রি র্যাডিক্যালকে শেষ করে দেয় এবং আমাদের স্কিন উজ্জ্বল তারুণ্য হয়ে ওঠে। তাই বিকল্প হিসেবে আমরা যদি দই লস্যি, আমপোনার শরবত এবং বেলপোনার শরবত খাই সেটাও কিন্তু খুব ভালো কাজ দেবে শরীরে। এছাড়াও চা বা কফি পান করলে যেহেতু আমাদের গাট হেলথকে চিরতরে নষ্ট করে দেয়, তাই এই জায়গায় আমরা আর একটা জিনিস অ্যাড করতে পারি। আমরা যখন চা বা কফি পান করি যে আমাদের মুডকে ফ্রেশ করার জন্য, আমরা এর বিকল্প হিসেবে যদি একটি ডাবের জল, অর্থাৎ একটা ডাবের জল দিয়ে আমরা যদি দিন শুরু করি, আমাদের শরীরে লটস অফ বেনিফিট পাই। যেমন ডাইজেস্টিভ হেলথ উন্নত হয়, মানসিক প্রশান্তি থাকে এবং দেহ মনে অস্থিরতা বিনাশ পায় এবং মানসিক প্রশান্তি বজায় রাখা সহজ হয়। তাই বিকল্প হিসেবে যদি আমরা ডাবের জল সকালে ঘুম থেকে উঠে পান করি তাহলে গাট ব্রেন এক্সিসের রিলেশনটাও খুব ভালো থাকে। এবং আপনারা তো জানেন যার ভুঁড়ি ভালো আর মুড়ি ভালো তার সব ভালো। ভুঁড়ি আর মুড়ি সর্বরোগের গুড়ি, এটা আমরা শুনে এসেছি। তাই ভুঁড়ি আর মুড়ি যদি ঠিক থাকে আমাদের শরীর ঠিক থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমাদের নেক্সট ভিডিও পেতে এটি আপনাকে সাহায্য করবে। আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আপনার বেশি সময় লাগবে না, বাট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও করতে।
ধন্যবাদ।